গুড আফটারনুন। মা কালীর নাম নিয়ে আজকে রান্নাটা শুরু করলাম। এখন বেরেস্তা করছি, ডিমের কোরমা করব আজকে। এই যে ডিম সেদ্ধ হয়ে গেছে। পুরো রান্নাটা তোমাদেরকে দেখাই কিভাবে আমি করি। আগে বেরেস্তাটা আলাদা করে করে নিতে পারো, কারণ কি বেরেস্তা করতে বেশ কিছুটা তেল লাগে, কিন্তু যখন ডিমের কোরমাটা রান্না করব তখন কিন্তু আর তেল ব্যবহার করব না। কিভাবে করব পুরোটা তোমাদেরকে দেখাবো। আচ্ছা আচ্ছা, এবারে কি কি মশলা নেব সেটা তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে নর্মাল লাল লঙ্কার গুঁড়ি, এটা কাশ্মীরি এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, এটা ধনে গুঁড়ো, এটা জিরে গুঁড়ো, এটা তো পেস্টটা তোমাদের দেখালাম। আর আমি না কখনো কোনো মানে নর্মাল রান্না হোক বা ভালো রান্না হোক করতে গেলে এই দইটা ব্যবহার করি। এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয়, এদের দইটা আমার সত্যিই প্রচণ্ড ভালো লাগে। কারণ কি একদম জল কাটে না। এটা কান্ট্রি ডিলাইটে ইনস্টামার্টে পাওয়া যায়। এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয়, আমি আগেই বলে রাখছি। আমার ভালো লাগে তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আচ্ছা, এবার গরম মশলার ডাব্বা, এটা তো সবার বাড়িতে থাকে। এটা সাদা এলাচ। এটা হয়তো সবার কাছে থাকবে না, যেহেতু আমি সাউথে থাকি তাই এটা পাই। এটা লবঙ্গ, এটাতে আছে তোমার জিরে, এটা সবুজ এলাচ, আর এর মধ্যে আছে দারচিনি আর জয়িত্রী। ঠিক আছে, এই কটা মশলা দিয়ে বাকিটা কিভাবে ম্যারিনেট করব তোমাদেরকে দেখাচ্ছি। এর ফাঁকে দেখো বেরেস্তাটা আমার কতটা খয়েরি হয়ে এসছে। পুড়িয়ে ফেলবে না, তাহলে কিন্তু রান্না তেতো হয়ে যাবে। আমাদেরকে গোল্ডেন ব্রাউন করতে আছে। প্রথমে দেখো গ্যাসটা আমি বেশ কিছুটা বাড়িয়ে রেখেছি, কারণ পেঁয়াজের জলটাকে মেরে ফেলতে হবে। মেরে না ফেললে পুরো তরকারিটা ল্যাসল্যাসে হয়ে যায়। এটা কারি ব্যাপারটা বা গ্রেভি ব্যাপারটা আসে না। তাই প্রথমে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, গ্যাসটাকে জোরে করে পেঁয়াজটা ভেজে নেবে। তারপরে যেই জলটা মরে যাবে, যখন এরকম হালকা ব্রাউন হালকা পিঙ্ক থাকবে, তখন গ্যাসটা কমিয়ে দিয়ে একটু ধৈর্য ধরে তোমাদেরকে এটা ভাজতে হবে। দেখো আমি কিন্তু গ্যাস অফ করে দিয়েছি, কারণ তেলটা এতটা গরম আছে আর আমার যতটা কালার দরকার ততটা কিন্তু এসে গেছে। বাকিটা যখন আমি এই গরম তেলে কিছুক্ষণ রাখবো তখন কিন্তু বাকি রঙটাও আমার এসে যাবে, তেলটা এতটা গরম আছে। এইদিকে বসিয়ে দিচ্ছি চা, কারণ আজকে আমার চা খাওয়া হয়নি, একটু দেরি হয়ে গেছিলো উঠতে, তাই সব করে কাজে লেগে পড়েছি। তাই চাটা বসিয়ে দিলাম, রান্না করতে করতে চাটাও আমার খাওয়া হয়ে যাবে। দেখো আমি কিন্তু এই কড়াইটায় যেটাতে বেশি তেল আছে ওটাতে পেঁয়াজটা ভেজে নিয়েছি এবং এটাতে রান্না করব। এই যে তেলটা দেখতে পাচ্ছ, এই হাতাটাকে আমি কোনো মানে কোথায় রাখবো, অন্য জায়গায় রাখলে তেলটা ওয়েস্ট হবে বলে এই হাতাটুকু রাখার জন্য যতটুকু তেল এসেছে ব্যাস আমি অতটুকু তেলই দেব। এরপরে কিন্তু আমি আর কোনো তেল ব্যবহার করব না। দেখো কত ঠিক দইটা, আমাদের গ্রেভিটা কিন্তু তৈরি হবে এই দইটা দিয়ে, তাই দইয়ের পরিমাণটা একটু বেশি রাখবে। এবার আমি দইটা ফেটিয়ে নিচ্ছি। আমার দই ফাটানো কমপ্লিট হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আমি কি কি দেব সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে বেরেস্তা, দেখো কতটা খয়েরি হয়ে গেছে, ওই জন্য গ্যাসটা আগেই আমি বন্ধ করে দিয়েছিলাম। আর যখন তুমি মশলা দেবে তখন কিন্তু এই কড়াইয়েরও গ্যাস জ্বালবে না। প্রথমে সব মশলাগুলো দেব, যতটা পারছি তেলটা ছেঁকে দিচ্ছি। বেরেস্তা দেওয়া ডান। এবারে সমস্ত
মশলাগুলো আমি এক এক করে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি সমস্ত মশলা দিয়ে দিয়েছি পেঁয়াজটার ওপরে। এইবারে আমি গ্যাস অন করব, আর দইয়ের বাটিটা জল দিয়ে রেখেছি, এটাও আচার করে জল দেবো একটুখানি, দিয়ে মশলাটাকে কষাবো। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ টিপস বলে রাখি, যখন পেঁয়াজটার ওপরে মশলাটা দেবে তার আগে পেঁয়াজটাকে ঠান্ডা করে নিয়ে একটু এই খুন্তির বা হাতা যার সাহায্যেই রান্না করছো সেটা দিয়ে একটু গুঁড়ো করে নেবে, তাহলে কি হবে, গ্রেভিটা খুব স্মুথ তৈরি হবে, কিছুটা এইরকম হবে। আচ্ছা, একটা কথা বলি, আমি কিন্তু রান্না শেখাই না, এটা আমার রান্নার চ্যানেল। আমি কিভাবে নিজে বাড়িতে রান্না করি সেটা শুধু তোমাদের সাথে শেয়ার করি। তো কতটা ঝাল দেবে, কতটা নুন দেবে, কতটা গ্রেভির জন্য জল দেবে, আমি কিন্তু সেইটা বলে দিতে পারবো না। তুমি এবার তোমার আন্দাজে কিছুটা তৈরি করে নিও। চা রেডি, আমার চা ছেঁকে নিয়েছি, কারণ আমি খুব হালকা পাতলা চা খাই, আমি কড়া চা খেতে পারি না, কারণ আমি দুধ দিয়ে চা খাই না। এই যে গ্রেভির কালারটা ধীরে ধীরে চেঞ্জ হবে, যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ কিন্তু আমাদেরকে কষিয়ে যেতে হবে। দইয়ের বাটি ধুয়ে যতটুকু জল দেবার ছিল আমি দিয়ে দিয়েছি, এবারে তেল ছাড়া অবধি আমি এটাকে কষিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি ঢাকা। এবারে আমি ডিমটাকে একটু ফ্রাই করে নেব। আমরা ধাবা হোটেলে দেখি না যে ডিমের ওপরে একটা সুন্দর গোল্ডেন রেড কালার, অরেঞ্জ কালারের পরত পড়ে, সেটা কিভাবে হয় আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি যে সমস্ত রান্না করার আগে আমার পাত্রগুলো যতই ধোয়া থাক আমি তারপরেও একবার করে ধুয়ে নিই। আর এই যে সাদা দাগটা দেখছো, এখানে জল এত হার্ড যে মাজার পরেও এরকম দাগ থেকে যায়, এটা কিন্তু কোনো নোংরা নয়, এই জলের দাগ থেকেই যায়। এই যে গ্রেভি আমার তৈরি হচ্ছে, এরপর ডিমটা ভেজে আমি এর মধ্যে দিয়ে দেবো। আর আমি কোন তেলটা ব্যবহার করব, যে তেলটাতে আমি পেঁয়াজটা ভেজেছিলাম। আমি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবারে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, কারণ কি না হলে এটা পুড়ে যায়। এইবারে এটা গোটাটাই দিয়ে আমি করে নেব। আর কাজ করতে করতে গ্যাস ক্লিন করা বা আমার বাসনপত্র মুছে মুছে রাখাটা, এটা আমার একদম মানে হ্যাবিটে করা। ওই জন্য রান্নাঘর রান্না করে বেরোনোর পরেও একদম ঝাঁ চকচকে, মেহনতও কম পড়ে আর সময়ও কম লাগে। এবারে আমি ডিমগুলো একে একে এটার মধ্যে ছেড়ে দেবো। দেখো ভাজা পেঁয়াজ থেকে কতটা তেল বেরিয়েছে, আমি কিন্তু ওই হাতা রাখার যতটুকু তেল ততটুকুই, অফ ক্যামেরাতেও কিন্তু আমি কোনো তেল ব্যবহার করিনি। দইটাতে একটা নিজস্ব তেল থাকে, সেইটাই কিন্তু বেরিয়ে এসেছে। এইবারে ডিমটাকে ভেজে আমি এর মধ্যে দিয়ে দেবো।